হ্যালো ক্লাস 6, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 26-এর পার্ট ই থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 82। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট D1 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা যদি কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। এখন দেখো আজকের যে লেসন সেখানকার ইনস্ট্রাকশানে বলছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। বিলো মানে হচ্ছে নিচে, ফিল আপ মানে হচ্ছে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ খালি ঘরগুলো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলার, উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো অর্থাৎ নিচের বক্সে দেওয়া শব্দগুলো নিয়ে। তার মানে পুরোটা যদি আমরা একসাথে বলি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে নিচের বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে বাক্যগুলোতে সেগুলা পূরণ করো। তো প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ট্রাই, যার বাংলা অর্থ হচ্ছে চেষ্টা করা। এরপর হচ্ছে ওয়্যারিং, ওয়্যার মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা, যেমন আমরা পোশাক পরি এরকম। এরপর হচ্ছে ফ্ল্যাট মানে সমতল। এরপর ম্যাচ মানে মিলানো। স্যুট মানে যেটা বলে না তোমাকে এই পোশাকটা স্যুট করেছে, মানিয়েছে এরকম। তারপর হচ্ছে সাইজ, হ্যাঁ। এরপর হচ্ছে চিপার যেটা একটু বেশি সস্তা। এরপর হচ্ছে শর্টস, শর্টসও তোমরা সবাই চিনো, অর্থাৎ বড় প্যান্টের নিচে যে ছোট প্যান্টটা আমরা অনেক সময় পরে থাকি, ছোট মানে হাঁটুর আগ পর্যন্ত, সেগুলোকে আমরা শর্টস বলি। এরপর হচ্ছে ফিট। তো প্রথম যে সেন্টেন্সটা সেটাতে বলছে আই হ্যাভ গেইনড সো মাচ ওয়েট, অর্থাৎ আমার ওজন অনেক বেড়েছে। মাই ক্লথস ডু নট ড্যাশ মি এনি মোর, আমার জামা কাপড় বা আমার পোশাক আশাক আমাকে কি করে না, আর ফিট করে না। সো এখানে শূন্যস্থানে আমরা এই শব্দটাকে বসিয়েছি ফিট। তারপর 2 নম্বর সেন্টেন্সে বলছে আই নেভার ওয়্যার রেড, আমি কখনো লাল পরি না বা লাল কালার আমি পরি না। ইট ডাজন্ট ড্যাশ মি, তো এখানে লিখেছি হচ্ছে স্যুট, অর্থাৎ এটা আমাকে মানায় না। তো আমরা অনেকে অনেক কালার পরি না, তো সেরকম সে হচ্ছে লাল কালার পরে না কারণ এটা তাকে মানায় না। সো এটাকে এখানে লিখলাম। এরপর দেখো 3 নম্বরে বলছে যে ইউ হ্যাভ গট আ নাইস ব্লু টপ, হ্যাঁ তোমার একটা সুন্দর নীল রঙের টপ রয়েছে। ইউ জাস্ট নিড আ পেয়ার অফ স্কাই জিন্স টু ড্যাশ ইট, আর তোমার কি দরকার, জাস্ট একটা বা শুধুমাত্র একটা স্কাই কালারের বা আকাশি কালারের একটা জিন্স দরকার এটার সাথে মিলানোর জন্য, হ্যাঁ। অর্থাৎ তোমার হচ্ছে যেহেতু ব্লু রঙের একটা টপ আছে সেটার সাথে একটা আকাশি কালারের একটা জিন্স পরলে ভালো মানাবে বা মিলবে, হ্যাঁ। তো সো আমি এখানে বসিয়েছি হচ্ছে ম্যাচ মানে হচ্ছে মিলানো। এরপর বলছে যে আই উড লাইক টু ড্যাশ দিস ড্রেস অন প্লিজ, অর্থাৎ আমি এই ড্রেসটা বা এই পোশাকটা পরে দেখতে চাই, হ্যাঁ। চেষ্টা মানে হয় না, আমরা অনেক সময় দোকানে গেলে কোনো একটা পোশাক পছন্দ হলে ট্রায়াল রুমে গিয়ে ওটা পরে দেখি আমাদেরকে ভালো লাগছে কিনা, তো সেরকমই আর কি। তো সেজন্য এখানে বসিয়েছি হচ্ছে ট্রাই, অর্থাৎ আমাদের এই শব্দটাকে আমরা নিয়েছি। সো আমাদের এই শব্দগুলো অলরেডি মিলানো হয়ে গেছে। এরপর দেখো, তো তুমি যাকে ধরো এই ডায়লগটা বললো, এরপরে বি উত্তর দিচ্ছে শিওর মানে অবশ্যই, দ্য ট্রায়াল রুম ইজ ওভার দেয়ার, হ্যাঁ, অর্থাৎ ট্রায়াল রুমটা সেখানে আছে বা ওইদিকে আছে। এরপর 5 নম্বরে বলছে আই লাইক দিস জ্যাকেট, আমি এই জ্যাকেটটা পছন্দ করি, বাট ইটস টু স্মল, কিন্তু এটা খুবই ছোট। হ্যাভ ইউ গট ইট ইন আ বিগার সাইজ, অর্থাৎ এটার কি বড় সাইজটা আপনার কাছে আছে। সো এখানে বসিয়েছি হচ্ছে সাইজ, হ্যাঁ। এরপর 6 নম্বরে বলছে হোয়াট আর ইউ ড্যাশ টু দ্য ফাংশন টু নাইট, অর্থাৎ আজকের রাতের অনুষ্ঠানে, ফাংশন মানে হচ্ছে অনুষ্ঠান, যে আজকের রাতের অনুষ্ঠানে আপনি কি পড়বেন বা কি পড়তে যাচ্ছেন। সো এখানে আমি বসিয়েছি ওয়্যারিং, হ্যাঁ। ওয়্যার মানে হচ্ছে পরিধান করা বা কোনো কিছু পরা। এরপর 7 নম্বরে বলছে দিস হিলস আর টু হাই, এই হিলগুলো খুবই উঁচা। আই এম লুকিং ফর সাম ড্যাশ শুজ, তো এখানে দিয়েছি হচ্ছে ফ্ল্যাট, হ্যাঁ। আমি কি করছি, ফ্ল্যাট জুতা খুঁজছি, অর্থাৎ যেটা সমতল, যেটাতে হিল নেই এরকম, বা থাকলেও খুবই সামান্য, মানে ফ্ল্যাট বলতে আমরা হিল ছাড়া যে জুতাগুলো আর কি পরি সেগুলোকে বোঝায়। 8 নম্বরে বলছে
আই লাইক দ্যাট ড্রেস, আমি এই ড্রেসটা পছন্দ করি, বাট ইটস টু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, অর্থাৎ যেটার দাম অনেক বেশি, কিন্তু কি এটার দাম অনেক বেশি। আই ওয়ান্ট সামথিং লাইক দ্যাট বাট চিপার, আমি এটার মধ্যে কিছু একটা চাই কিন্তু সস্তা, হ্যাঁ, মানে দাম যেটার কম সেটা। সো এখানে বসিয়েছি হচ্ছে চিপার। তারপর 9-এ বলছে আই থিঙ্ক আই নিড আ পেয়ার অফ ড্যাশ ফর মাই ট্রিপ টু কক্সেস বাজার, যে আমার মনে হয় কক্সবাজার ভ্রমণের জন্য আমার কি দরকার, এক জোড়া শর্টস দরকার, অর্থাৎ ওই যে ছোটো যে প্যান্টগুলো আমরা হাঁটুর উপর পরি সেগুলোর কথা বলছে। দে আর অলওয়েজ গুড ফর গোয়িং টু দ্য বিচ, এবং এগুলো কি বিচে যাওয়ার জন্য খুবই ভালো। তো আমরা নর্মালি দেখবা যে যারা হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়, বিশেষ করে বিচে যায়, তারা কিন্তু এই টাইপের শর্টসগুলো পরে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। আজকের আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং পরবর্তী বৎসর অর্থাৎ ক্লাস 7-এও তোমাদের সাথে আমার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি।